নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা এএনএম, জিএনএম এবং বিএইচএ পরীক্ষার এন্ট্রান্স পরীক্ষার একটা বইয়ের রিভিউ করব। তো তোমরা অনেকে অনেক দিন যাবত আমাকে বলছিলে যে এএনএম এবং জিএনএমের জন্য বইয়ের ভিডিও করতে। তো ফাইনালি যেহেতু আপকামিং কিছুদিনের মধ্যেই পরীক্ষা রয়েছে, তো সেই পরীক্ষার জন্য আজকে এই বইটা আমরা দেখব যে এই বইটার মধ্যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে। এবং প্রথমেই বলে রাখি, এটা কিন্তু একটা খুব ভালো একটা গাইড বই এএনএম এবং জিএনএম বিএইচএ পরীক্ষার জন্য। তো তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন রয়েছো এবং তোমরা এএনএম জিএনএম এর প্রস্তুতি নিচ্ছ, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম এই পরীক্ষা সংক্রান্ত কিন্তু বইয়ের আরও ভিডিও আসবে। এবং এছাড়াও আমি চেষ্টা করব অন্যান্য বিভিন্ন ধরনের ভিডিও দেওয়ার এই এএনএম এবং জিএনএম বিএইচএ পরীক্ষা সংক্রান্ত। তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান যে আইকনটা রয়েছে সেটা প্রেস করে অল করে রেখো, তাহলে সব নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো দেখো, এই বইটা মূলত একটা গাইড বই এবং এই বইটা প্রকাশিত হয়েছে সাতরা পাবলিকেশন থেকে। বইটার নাম করা হয়েছে এএনএম, জিএনএম, বিএইচএ এন্ট্রান্স অর্গানাইজার, ঠিক আছে। এবং তোমরা থাম্বনেলে দেখতে পেরেছো, এটা কিন্তু আমি বলেছি যে একটা বেস্ট বই। সত্যিই তাই, এই বইটা খুব ভালো একটা বই। এবং এই বইটার মধ্যে তোমরা 5000+ এমসিকিউ পেয়ে যাচ্ছ এই পরীক্ষাটা যে সিলেবাস, সেই সিলেবাস মেনটেন করে। এবং এখানে লেখা রয়েছে নার্সিং গেটওয়ে WBJEB, ঠিক আছে। তো এখানে যে সমস্ত পোস্টগুলো, সেই পোস্টগুলোর কথা এখানে উল্লেখ করা রয়েছে। এবং এখানে কিন্তু তোমরা দেখতে পাবে যে আমাদের সাবজেক্ট এবং এএনএম এবং জিএনএম যে সমস্ত বিষয়গুলো থেকে যতগুলো করে প্রশ্ন আসবে তার ডিভিশন করা রয়েছে। জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞান এবং রিজনিং এবং বিএইচএরটাও কিন্তু এখানে মোটামুটি একটা তারা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আমরা যদি বইটার থিকনেসটা দেখে নিই, তো দেখতে পাবে যে যথেষ্ট মোটাসোটা একটা বই এবং একটা প্রপার গাইড বই যেরকম হওয়া উচিত সেরকমই কিন্তু বইটা করা হয়েছে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, এটা কিন্তু কোনো রকম পেইড প্রমোশন নয়। এই বইটা আমি নিজে সংগ্রহ করেছি, করে ভিডিও করছি। তো এই বইটা সম্পর্কে যে ভালো মন্দ যা রয়েছে সেগুলো পুরোটাই আমি আমার ভিডিওতে কিন্তু বলবো। তো আমি কিন্তু আমার এই চ্যানেলে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা সংক্রান্ত বই রিভিউ করি। তো তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এএনএম জিএনএম যদি স্টুডেন্ট হয়ে থাকো তারাও কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। দেখো, আমরা এবার বইটার ভেতরে চলে আসবো এবং আমরা দেখব দাম কত রয়েছে। আচ্ছা, বইটার যেটা প্রিন্টেড প্রাইস 485 টাকা এখানে দেখতে পাবে লেখা রয়েছে। তোমরা এর উপরে কিন্তু একটা ভালো ডিসকাউন্ট পাবে। অনলাইন অর্থাৎ অ্যামাজনের যে পারচেস লিঙ্ক, তার যে ডিটেলস থাকবে সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, পারচেস লিঙ্কটা। এছাড়াও তোমরা এই বইটা আমি যে দোকান থেকে আর কি নিয়ে এসেছি, ফুলিয়া নদিয়ার বিনাপানি পুস্তকালয়, তোমরা চাইলে সেখান থেকেও বইটাকে সংগ্রহ করতে পারো। তোমরা সেখান থেকে বইটা অফলাইনে গিয়েও কিনতে পারো বা অনলাইনেও তোমরা কিনতে পারবে, হোয়াটসঅ্যাপে বা কলের মাধ্যমে তোমার বাড়িতে একদম পৌঁছে যাবে বইটা। তো সেটার যে ডিটেলস রয়েছে দোকানের, ভিডিও ডিসক্রিপশনে থাকবে। দেখো, বইটা প্রথম প্রকাশিত হয়েছিল 2021 সালের এপ্রিলে এবং এটা কিন্তু পুনর্মুদ্রণ হয়ে 2024 জানুয়ারি মাসে, অর্থাৎ জাস্ট কয়েকদিন আগে কিন্তু বইটা নতুন করে আবার পাবলিশড হয়েছে। এবার আমি সরাসরি চলে আসবো যে এই বইটার মধ্যে প্রথমে কি রয়েছে। দেখো, এখানে এই পরীক্ষা সংক্রান্ত একটা বিস্তারিত আইডিয়া তোমাদেরকে দেওয়া হয়েছে। তোমরা চাইলে এই জায়গাটা একটু পজ করে স্ক্রিনশট করে কিন্তু পড়ে দেখতে পারো, ঠিক আছে। এই পরীক্ষাতে কেমনভাবে কি বলতে পারো সিলেকশন প্রসেস রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। আচ্ছা, এখানে একটা ওয়েমার শিট স্যাম্পল হিসেবে দেওয়া রয়েছে, যেরকম তোমাদের পরীক্ষাতে থাকবে। এর পাশাপাশি আমরা চলে আসবো সূচিপত্রতে। দেখো, প্রথমে সূচিপত্র, এখানে জীবনবিজ্ঞানের যে বিভিন্ন অধ্যায় তোমরা দেখতে পাবে, জীবন এবং তার বৈচিত্র্য থেকে শুরু করে কোষ, কলা, সালোক সংশ্লেষ, খনিজ পুষ্টি, শ্বসন, পুষ্টি, সংবহন, রেচন, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু দেওয়া রয়েছে এই পরীক্ষার জন্য, যেগুলো আমাদের পড়তে হবে জীবনবিজ্ঞান থেকে। এর পাশাপাশি ভৌতবিজ্ঞানের মধ্যে দেখতে পাবে যে ভৌতবিজ্ঞানের যেমন ধরো পদার্থবিদ্যা, রসায়নের আবিষ্কারক, গতি, বল এবং গতি, কার্যক্ষমতা, শক্তির রূপান্তর, এই ধরনের যে বিভিন্ন অধ্যায়, আলো, চল, তড়িৎ, ঠিক আছে। তারপরে পরমাণুর যে নিউক্লিয়াস, জল, মৌলের পর্যায়গত শ্রেণীবিন্যাস, এই বিভিন্ন চ্যাপ্টার রয়েছে, একটু ডিটেলসে চাইলে পড়ে নিতে পারো। আচ্ছা, এর পাশাপাশি দেখতে পাবো আমরা গণিতের যে বিভিন্ন চ্যাপ্টারগুলো, সেগুলো এখানে দেওয়া রয়েছে। সংখ্যাতত্ত্ব থেকে শুরু করে ভগ্নাংশ, সরলীকরণ, গড়, লসাগু, গসাগু, অনুপাত, সমানুপাত, অংশীদারি কারবার, শতকরা, সরল সুদ, এই প্রত্যেকটা অধ্যায় কিন্তু এখানে তোমরা পাবে। লাভ ক্ষতিও রয়েছে, ঠিক আছে। এবং তো এরপরে যে সেকশনটা সেটা হচ্ছে ইংলিশ। দেখো, ইংলিশ থেকে আমাদের প্রশ্ন আসে এই পরীক্ষাতে। সেই ক্ষেত্রে এখানে আর্টিকেল, প্রিপোজিশন, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, টেন্স, অ্যাডজেক্টিভ, ডিগ্রি, অ্যাডভার্ব, ইডিয়ম, ফ্রেজ, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্স কমপ্লিশন, স্পেলিং রয়েছে, এরর ডিটেকশন, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে কভার করেছে। পরবর্তীকালে দেখতে পাবে আমাদের সাধারণ জ্ঞান। এই পরীক্ষাতে সাধারণ জ্ঞান থেকেও প্রশ্ন আসে, যেটা আমাদের জিকের পোর্শন। সেখানে দেখবে ইতিহাস এবং স্থাপত্য, ভূগোলের মধ্যে ভারত পশ্চিমবঙ্গের ভূগোল, সংবিধান, রাজনৈতিক ব্যবস্থা, ভারতের অর্থনীতি রয়েছে, পরিবেশ বিজ্ঞান, খেলাধুলা, কলা, সাহিত্য, সংস্কৃতি, কম্পিউটারের ধারণা, সাধারণ জ্ঞান স্ট্যাটিক জিকে, এই প্রত্যেকটা সেকশন কিন্তু বইটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। আচ্ছা, এরপরে দেখতে পাবে আমাদের রিজনিং, যেটা লজিক্যাল রিজনিং যেটা, সেটাই থাকে। নাম্বার সিরিজ, লেটার সিরিজ, অড ম্যান আউট রয়েছে, অ্যানালজি টেস্ট, ডিরেকশন টেস্ট, কোডিং ডিকোডিং, ওয়ার্ড ফরমেশন অ্যান্ড সাবস্টিটিউশন, ব্লাড রিলেশন রয়েছে, সিকোয়েন্স অ্যান্ড র্যাঙ্কিং টেস্ট, মিসিং রয়েছে, লজিক্যাল ডায়াগ্রাম, অ্যানালিসিস অফ জিওমেট্রিক্যাল ফিগার, ঠিক আছে। তো এই পর্যন্ত আমাদের টোটাল তোমরা কন্টেন্ট পেয়ে যাচ্ছ 370 পাতা পর্যন্ত। তার পরবর্তীতে দেখতে পাবে এখানে মক টেস্ট ফর
এএনএমআর এবং জিএনএম রয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে মক টেস্ট ফর বিএইচএ জেন পাস, ঠিক আছে, ইউজি। আচ্ছা, এ তো আমরা এখানে মক টেস্টের সেট পেয়ে যাচ্ছি, পাশাপাশি আমরা এখানে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাচ্ছি 489 পাতা থেকে 500 মানে পুরোপুরি আর কি 499 পাতা পর্যন্ত রয়েছে। তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আমরা পেয়ে যাচ্ছি 500 পাতা থেকে, এবং তারপরে দেখতে পাবে অতিরিক্ত সংযোজন ক্যাটাগরি 2, এখানে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিত এবং সাধারণ জ্ঞান, মানে ক্যাটাগরি 2 এর জন্য এখানে অতিরিক্ত এই বিষয়গুলো একটু দেওয়া আছে। তারপরে দেখতে পাবে যে কারেন্ট অ্যাফেয়ার্সের আবার একটা সেকশন, সেটা আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এবং তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে কিন্তু আবার নতুন করে যেগুলো হয়েছে সেগুলো অ্যাড করা হয়েছে। টোটাল বইটা 602খানা পেজ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আমরা দেখে নেব বইটার মধ্যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে। দেখো, প্রথমে জীবনবিজ্ঞানের যে বিভিন্ন চ্যাপ্টারগুলো, যে চ্যাপ্টারগুলোর নাম লেখা রয়েছে সেগুলো এরকমভাবে প্রেজেন্টেশন, জীবন এবং তার বৈচিত্র্য এই সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে। বিভিন্ন জিনিসগুলো তোমরা দেখতে পাবে হাইলাইট করা, যেমন ধরো বৃদ্ধি, প্রজনন, পরিবৃত্তি, বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে জীবন বলে, এগুলো দেখতে পাচ্ছ। জীবনের উৎপত্তি, পাশে এখানে ইংরেজি টার্মটাও লিখে দেওয়া রয়েছে। এরপরে জীবন সৃষ্টির ধাপ দেখতে পাচ্ছ, জীববিদ্যার সঙ্গে বিজ্ঞানের অন্যান্য শাখা সংযুক্তি, জীববিদ্যার বিভিন্ন শাখাসমূহ, ঠিক আছে। এরপরে দেখো এখানে 7টি ধাপের যে ব্যাখ্যা সেগুলো দেওয়া রয়েছে, এবং বিভিন্ন চার্টের মাধ্যমে মূলত কিন্তু এবং একটু ওয়ান লাইনার ফরম্যাটে লিখে বিস্তারিতভাবেই মোটামুটি কিন্তু বইটার মধ্যে আলোচনা করা। এখানে দেখতে পাবে যে পুরো একটা চার্টের মধ্যে তারা কিন্তু উদ্ভিদ রাজ্যের যে বিন্যাস সম্পর্কিত যে বিষয়গুলো সেগুলো দিয়েছে। আচ্ছা, ছকের সাহায্যে কোঅর্ডিনেটর বৈশিষ্ট্য উদাহরণ এখানে দিয়ে রেখেছে তারা। এর পাশাপাশি দেখতে পাবে এখানে জীবনের গুরুত্বপূর্ণ যৌগ সম্পর্কে প্রাথমিক ধারণা, অজৈব উপাদান, জৈব উপাদান, প্রত্যেকটা সেকশন রয়েছে। এখানে বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম, উৎস, কাজ, অভাবজনিত লক্ষণ, খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। দেখতে পাবে ভিটামিন এ, ভিটামিন ডি এবং তার বিজ্ঞানসম্মত নাম দেখো লেখা রয়েছে এখানে, ক্যালসিফেরল, টোকোফেরল, ফাইলোকুইনাইন, ঠিক আছে, এবং উৎস কী, মানবদেহের কোথায় ভূমিকা কী রয়েছে, অভাবজনিত কী রোগ হয়ে থাকে সেগুলো দেওয়া। তো এই সমস্ত সেকশন থেকে কিন্তু বিগত বছরে প্রশ্ন এসছে, আমি যেটুকু দেখলাম। তো এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। বিভিন্ন মৌলিক পদার্থগুলো সম্পর্কেও আছে। আচ্ছা, কোষের প্রকারভেদ, কোষের আকার দেখতে পাবে, বিভিন্ন ছবির এখানে ব্যবহার করা রয়েছে। তোমরা জানো যে সাতরা প্রকাশনীর কিন্তু সায়েন্সের বই সবসময় ভালো হয়, এবং তাদের কিন্তু এই এএনএম জিএনএম এর বই কিন্তু ভীষণ ভালো, খুব ভালো কিন্তু মানে একটা রেসপন্স রয়েছে আমাদের অডিয়েন্সের কাছ থেকে, বা যারা আর কি বলতে পারো এক প্রকার এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের কাছ থেকে। আদর্শ কোষের যে শ্রেণীবিভাগ সেগুলো এখানে দেওয়া রয়েছে। ইউক্যারিওটিক কোষের যে বিভাগগুলো, বৈশিষ্ট্য কেমন, গঠন কেমন রয়েছে, কাজ কি, সেগুলো কিন্তু চার্টের মাধ্যমে প্রেজেন্ট করা। মানবদেহের বিভিন্ন অঙ্গ সম্পর্কে তথ্য রয়েছে। শালক সংশ্লেষ দেখতে পাচ্ছ, প্রাণী কলা, উদ্ভিদ কলা সম্পর্কে তথ্য তোমরা এখানে পেয়ে যাবে। খুব সুন্দর কিন্তু ছবির ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। বইটা মানে পেজ কোয়ালিটি, আমি যদি বলি পেজ কোয়ালিটি বইটা ঠিকঠাক রয়েছে, প্রিন্টিং কোয়ালিটিও কিন্তু ভালো, সেদিক থেকেও কিন্তু বইটা কম্প্রোমাইজ করা হয়নি, এবং যে দামে বইটা পাওয়া যাচ্ছে দাম অনুযায়ী কিন্তু বইটা ডিসকাউন্টের পরে তুমি যে দামে পাচ্ছ, খুব ভালো কিন্তু পকেট ফ্রেন্ডলি একটা বই। আচ্ছা, বাষ্পমোচন, প্রসাধন দেখতে পাচ্ছ, এখানে শ্বসন বা রেসপিরেশন রয়েছে, পুষ্টি সম্পর্কে সংবহন রয়েছে, ক্রেবস চক্রটা দেখো কত সুন্দর করে এখানে তারা প্রেজেন্ট করেছে। আচ্ছা, এর পাশাপাশি এখানে তোমরা দেখতে পাবে যে রক্ত সম্পর্কে যে সমস্ত বিভাগগুলো সেগুলো সব আছে। রেচন বা এক্সক্রিয়েশন রয়েছে, রক্ততঞ্চন দেখতে পাচ্ছ, উদ্ভিদের রেচন পদার্থ। আচ্ছা, রেচন পদার্থ, উৎস এবং অর্থকারী গুরুত্ব এখানে একদম পুরো চার্ট আকারে তোমরা কিন্তু পেয়ে যাবে। জীববিদ্যা, মানব কল্যাণ রয়েছে, অ্যান্টিজেন, অ্যান্টিবডি, বিভিন্ন রোগের কারণগুলো সম্পর্কে দেওয়া আছে, টিকার ধারণা, টিকাকরণের গুরুত্ব, এই প্রত্যেকটা জায়গা কিন্তু এখানে পাচ্ছ, ঠিক আছে। আমি কয়েকটা পেজ একটু উল্টে দেখাই, কারণ পুরো বইটার মধ্যে অনেক কন্টেন্ট রয়েছে, আমাকে তো পুরো বইটা দেখাতে হবে। এখানে পরিবেশ এবং সংরক্ষণ, জীব বৈচিত্র্য পেয়ে যাচ্ছ। মোটামুটি যেই সমস্ত চ্যাপ্টারগুলো তোমরা সূচিপত্রতে দেখেছো প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে। জীববিদ্যার বিভিন্ন শাখার জনক, ঠিক আছে, নোবেলজয়ী বিজ্ঞানীদের গুরুত্ব জীববিদ্যার ক্ষেত্রে তাদের লিস্ট রয়েছে। জীববিদ্যা সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ দিন দেখতে পাচ্ছ। প্রাণীদের বিভিন্ন গ্রন্থি, বৃহত্তম দীর্ঘতম যে বলতে পারো প্রাণীদের যে সমস্ত অঙ্গগুলো রয়েছে, বা বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে যেগুলো হয়, যেমন ধরো বৃহত্তম মোলাস্কা, ঠিক আছে, জায়ান্ট স্কুইড, বৃহত্তম ডিম, উট পাখির ডিম, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পেয়ে যাচ্ছ। ক্ষুদ্রতম লিস্ট সেগুলোও রয়েছে। বিভিন্ন মানে প্রাণীদের বিভিন্ন গ্রন্থি সেগুলো সম্পর্কে তোমরা পেয়ে যাবে। মানবদেহের কয়েকটি রোগ এবং তাদের জীবাণুর নাম, এগুলো সব রয়েছে এখানে। করোনা ভাইরাস সম্পর্কে তথ্য, করোনা ভাইরাসটা যেহেতু আমাদের এই বর্তমান সময়ে খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য কিন্তু করোনা ভাইরাস সম্পর্কেও একটা ভালো নোটস তোমরা এখানে পাবে। কোভিড চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলো সম্পর্কে কিন্তু দেওয়া। তো এভাবে বায়োলজিটা রয়েছে, এবং তারপরে দেখতে পাবে এই বইটার মধ্যে এখানে লেখা হয়েছিল 5000 এমসিকিউ। এই বইটার মধ্যে কিন্তু সত্যি প্রচুর পরিমাণে এমসিকিউ কিন্তু দেওয়া হয়েছে। এই একটা বই থেকে তোমরা গাইড প্লাস মানে এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করতে পারবে, পড়তেও পারবে, প্র্যাকটিসও করতে পারবে। এখানে বিভিন্ন এমসিকিউ দেওয়া রয়েছে, এবং এমসিকিউ যেগুলো দেওয়া মানে সেইগুলোর গুণগত মান কিন্তু খুবই ভালো। পরীক্ষাতে আসার মতো বিভিন্ন প্রশ্ন দিয়ে কিন্তু সাজানো হয়েছে। আমি দেখিয়ে দিই বায়োলজির ক্ষেত্রে টোটাল কতগুলো আমাদের এমসিকিউ এই বইটার মধ্যে দেওয়া হয়েছে। যদি টোটাল এমসিকিউ এর পরিমাণটা দেখানো যায় তো তোমরা দেখতে পাবে, আমি পৃষ্ঠাগুলো উল্টেই দেখাই। দেখো 625টা এমসিকিউ তোমরা এখানে পাচ্ছ, এবং বিভিন্ন ভালো ভালো এমসিকিউ দিয়ে কিন্তু সাজানো, এবং প্রত্যেকটার এখানে উত্তর কিন্তু করে দেওয়া আছে, ঠিক আছে। এরপরে আমরা চলে আসবো ভৌতবিজ্ঞান। ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে দেখতে পাবে পদার্থবিদ্যা, রসায়নের আবিষ্কারক, প্রাথমিক এককের তালিকা, প্রাথমিক এককের গণিতাংশ, ভগ্নাংশ, এগুলো সব লিস্ট রয়েছে। গুরুত্বপূর্ণ যে রাশি এবং তাদের মাত্রার লিস্ট রয়েছে এখানে দেখতে পাবে। কয়েকটি পরিমাপক যন্ত্র, যেমন ধর থার্মোমিটার উষ্ণতা পরিমাপ করে, স্প্রিং তুলে যন্ত্র ওজন অর্থাৎ ভার যেটা সেটা করে, সাধারণ তুলে যন্ত্র ভরটাকে পরিমাপ করে, মোশন বা গতি সম্পর্কে তথ্য রয়েছে, বল গতি সম্পর্কে রয়েছে, কার্য
কার্যক্ষমতা শক্তি, শক্তির রূপান্তর, তার যে লিস্ট রয়েছে, যেমন তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তির উদাহরণ কি হতে পারে, এভাবে কিন্তু খুব সুন্দর করে প্রেজেন্ট করা। মহাকর্ষ সম্পর্কে তথ্য, আচ্ছা পৃষ্ঠটান, সান্দ্রতা, স্থিতিস্থাপকতা রয়েছে, প্রবাহীর গঠন এবং ধর্ম রয়েছে, তাপ থেকে রয়েছে, সরল দোলগতি তরঙ্গ, শব্দ তরঙ্গ থেকে তথ্য, আলো থেকে তথ্য রয়েছে, সমতত্ত্ব, অসমতত্ত্ব, অস্বচ্ছ, ঠিক আছে, প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এর পাশাপাশি দেখতে পাবে উত্তল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন, অর্থাৎ লেন্সের যে চ্যাপ্টার, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখানে কিন্তু একদম ছবি দিয়ে জিনিসগুলোকে বুঝিয়েছে, ঠিক আছে, প্রেজেন্টেশন ওয়াইজ কিন্তু ভীষণ ভালো। আচ্ছা এখানে চলতড়িৎ বা মানে যেটাকে কারেন্ট ইলেকট্রিসিটি বলা হয় সেই সম্পর্কে পাবে, পরমাণু নিউক্লিয়াস, অ্যাটমিক নিউক্লিয়ার সম্পর্কে রয়েছে, পদার্থ তাদের প্রকৃতি, বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় পদার্থ, জল সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে, পরমাণুর গঠন দেখতে পাচ্ছ রয়েছে। এর পাশাপাশি আমরা যদি দেখি মৌলের পর্যায়গত শ্রেণীবিভাগ দেখতে পাচ্ছ, রাসায়নিক বন্ধন যেগুলো ধরো এখানে দেখতে পাবে যে আয়নীয় যৌগ বা তড়িৎযোজী, সমযোজী যৌগ, এই প্রত্যেকটা ক্ষেত্র থেকে কিন্তু তোমরা এখানে কিন্তু তথ্য পেয়ে যাচ্ছ। হ্যাঁ, বইটা একটা তথ্যবহুল বই এবং খুব ভালো করে যদি তুমি বইটাকে মানে কমপ্লিট করো, তোমার কিন্তু পরীক্ষাতে অনেক কিছু কমন আসার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়। মৌলের ধারণা দেখতে পেলাম, দেখো কত সুন্দর করে মৌলের ধারণাটা তারা দিয়েছে। এখানে অ্যাভোগাড্রো সূত্র দেখতে পাচ্ছ, ঠিক আছে, তারপরে গ্রাম মানে পারমাণবিক ভর যেগুলো হয়, রাসায়নিক গণনা দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা সেকশন কিন্তু আছে। আচ্ছা পরীক্ষাগারে রাসায়নিক শিল্পের অজৈব রসায়ন থেকেও দিয়েছে, মিশ্রণের উদাহরণের পৃথকীকরণ করেছে তারা, এবং এখানে শেষ হচ্ছে। তারপরে দেখতে পাবে এই ক্ষেত্রেও তাই, ভৌতবিজ্ঞানও তোমরা প্রচুর পরিমাণে এমসিকিউ পাচ্ছ এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ভালো মানের প্রশ্ন। অবশ্যই এই বইটা সংগ্রহ করলে এমসিকিউগুলো ভালো করে প্র্যাকটিস করবে। টোটাল এখানে আমরা 437 এমসিকিউ পাচ্ছি, প্রত্যেকটার উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এইভাবে আমাদের সায়েন্সের যে পোর্শন, অর্থাৎ আমাদের যেটা বলতে পারো মানে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান গেল। এবার আমরা চলে আসবো ম্যাথের ক্ষেত্রে, সংখ্যা তত্ত্ব দিয়ে আমাদের পাটিগণিতটা শুরু হচ্ছে। দেখো এই বইটার মধ্যে যে ধরনের ম্যাথ যেভাবে দেওয়া আছে, আমি বলবো অবশ্যই প্র্যাকটিস করবে। একটা আলাদা ম্যাথের বই কিন্তু তোমরা ফলো করতে পারো, ঠিক আছে, সেটা তোমরা আর.এস. আগরওয়াল করতে পারো, বাংলাতে সুবীর দাস রয়েছে, রায়মার্টিন রয়েছে, যে কোনো একটা স্ট্যান্ডার্ড অঙ্ক বই থেকে অঙ্ক করলেই কিন্তু হবে। তার পাশাপাশি অবশ্যই এই বইটা থেকে তুমি কিন্তু প্র্যাকটিস করবে। সংখ্যা তত্ত্ব দেখো, চ্যাপ্টারের ওভারভিউ, এই চ্যাপ্টারের মধ্যে আমরা কী শিখবো এবং সেই সংক্রান্ত যে বিভিন্ন সূত্রাবলী, ঠিক আছে, যে নিয়মগুলো রয়েছে সেগুলো প্রথমে তোমরা দেখতে পাবে, এখানে কিন্তু খুব সুন্দর করে দেওয়া। আচ্ছা তারপরে তোমরা দেখতে পাবে এখানে মূলত উদাহরণস্বরূপ কিন্তু বিভিন্ন অঙ্কগুলোকে দেওয়া আছে। দেখো আমি যদি চলে আসি এক্সাম্পল, দেখো এক্সাম্পলগুলো এখানে বিভিন্ন অঙ্ক, দেখো 1 থেকে 50 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যাগুলির যোগফল কত হবে, একদম অঙ্কটাকে সলভ করে দিয়েছে, সহজ সরল ভাষাতে বুঝিয়ে কিন্তু সমাধান সহ বিভিন্ন অঙ্ক তোমরা এখানে পেয়ে যাচ্ছ। টোটাল আমি যদি দেখিয়ে দিই এখানে তুমি কতগুলো অঙ্ক পাচ্ছ, এখানে টোটাল অঙ্ক রয়েছে দেখো টোটাল এখানে 54টা অঙ্ক আমরা সমাধান সহ পাচ্ছি। আচ্ছা এরপরে দেখতে পাবে আমাদের প্র্যাকটিসের জন্য অঙ্ক দেওয়া রয়েছে, এমসিকিউ অঙ্ক এখানে দেওয়া রয়েছে, এবং সেই অঙ্কগুলো টোটাল 35টা রয়েছে এখানে উত্তর করা, এবং সেই অঙ্কগুলো কিন্তু তোমরা এই যে প্রথমে শিখছো সেখান থেকে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। অঙ্কের যে মান রয়েছে আমি বলবো যে পরীক্ষাতে আসার মতো অঙ্কই দেওয়া। দেখো নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কি, 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কি, এই ধরনের বিভিন্ন অঙ্ক কিন্তু দেওয়া আছে। আচ্ছা এরপর 2 নম্বর চ্যাপ্টার দশমিক এবং আবৃত দশমিক, এক্ষেত্রেও দেখতে পাবে চ্যাপ্টার ওভারভিউ রয়েছে, তারপরে বিভিন্ন এক্সাম্পল এগুলোকে সলভ করে দেওয়া, ঠিক আছে। তারপরে তোমরা কিন্তু এখানে এক্সাম্পল তো এখানেও রয়েছে, এবং সঠিক উত্তরটি নির্বাচন করো বলে, সরি এটা আলাদা একটা চ্যাপ্টার। এখানে তোমরা দেখতে পাবে তোমাদের নিজেদের প্র্যাকটিসের জন্য এখানে কিন্তু কিছু অঙ্ক দেওয়া রয়েছে এবং সেগুলোর উত্তর দেওয়া আছে, ঠিক আছে। এটা ভগ্নাংশের অধ্যায় দেখতে পাচ্ছ, অর্থাৎ খুব অল্পের মধ্যে কিন্তু প্রত্যেকটা যে ম্যাথের চ্যাপ্টার সেগুলোকে তারা সিলেবাস ধরে কিন্তু কভার করেছে। সরলীকরণ দেখতে পাচ্ছ, এখানে গড়ের অধ্যায় রয়েছে, গড়ের থেকে বিভিন্ন সূত্র যেগুলো থাকবে এবং কিছু এক্সাম্পল তারা করে দিয়েছে। যেমন ধরো 24 জন ছাত্র, একজন শিক্ষকের বয়সের গড় 15 বছর হলে পরে যদি শিক্ষক অসুস্থতার জন্য না আসেন তাহলে বাকিদের বয়সের গড় হবে 14 বছর, তাহলে শিক্ষকের বয়স কত, দেখো কত সুন্দর করে সহজ সরল ভাষাতে কিন্তু অঙ্কগুলোকে করে দিয়েছে। তো এইভাবে ম্যাথের প্রত্যেকটা অধ্যায় অনুপাত সমানুপাত দেখতে পাচ্ছ, অংশীদারি কারবার রয়েছে, ঠিক আছে। এরপরে সূচিপত্রতে আমি যেই চ্যাপ্টারগুলো দেখালাম প্রত্যেকটা চ্যাপ্টার আছে, সময় কার্য, সময় দূরত্ব দেখতে পাচ্ছ। আচ্ছা এর পরবর্তীকালে আমি দেখিয়ে দিই লাস্ট কত পর্যন্ত অঙ্ক রয়েছে। এই যে এই চ্যাপ্টারটাতেই আমাদের অঙ্কটা মূলত শেষ হচ্ছে, এখানে এক্সাম্পল রয়েছে এবং তারপরে দেখতে পাবে এই যে সঠিক উত্তরটি নির্বাচন করো, এভাবে আমাদের এত পর্যন্ত অঙ্ক রয়েছে। তো ম্যাথ আমি বলবো একবার প্র্যাকটিস করার জন্য এবং রিভিশন করার জন্য কিন্তু বইটার মধ্যে খুব ভালো আছে। ইংরেজিতে যদি আমরা চলে আসি, ইংরেজিটাও বইটার মধ্যে যথেষ্ট ভালো মেটেরিয়াল রয়েছে, ভালো করে সহজ সরল ভাষাতেই অ্যাংলো বেঙ্গলিতে বোঝানো। ইংলিশের আর্টিকেলের ধারণা কি হতে পারে, আর্টিকেলের যে বিভাগগুলো এ অ্যান এবং দি, এবং সেগুলোর যে ব্যবহার, কোনটা কোথায় বসবে, যে রুলসগুলো সেগুলো কিন্তু এখানে একদম ইজি ওয়েতে লেখা আছে, এক্সাম্পল সহ, ঠিক আছে। দেখো এখানে ওমিশন অফ দি মানে দি এর কীভাবে বর্জন করবে, বিভিন্ন রুলস দিয়ে এখানে সাজানো। এরপর তোমরা দেখতে পাবে এগুলোকেও কিন্তু এমসিকিউতে দেওয়া হয়েছে, ঠিক আছে। মানে যেহেতু পরীক্ষাতে এমসিকিউ আসবে সেক্ষেত্রে কিন্তু প্র্যাকটিসের জন্য তোমরা এখানে ডিটেলসে এমসিকিউ অনেকগুলো পাবে, সেগুলোর এখানে উত্তর দেওয়া রয়েছে। দেখো প্রিপোজিশনের চ্যাপ্টার খুব সহজ সরলভাবে আইডিয়া অফ প্রিপোজিশন বা প্রিপোজিশনের ধারণা কি রয়েছে, ইউজড অফ সাম প্রিপোজিশনের যে বিভিন্ন ব্যবহারগুলো, অ্যাবাউট, অ্যাভাব, আফটার, অ্যাট, বাই, এই প্রত্যেকটা কিন্তু এখানে তুমি বাংলা মানে সহ পেয়ে যাচ্ছ, এক্সাম্পল ওয়াইজ রয়েছে। এবং তারপরে এখানে তোমরা কিন্তু এমসিকিউ পাচ্ছ প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। এরপরে দেখতে পাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই চ্যাপ্টারটা সম্পর্কেও তাই,
যে দেখো ইউজ অফ বি ভার্ব, ইউজ অফ হ্যাভ ভার্ব, ডু ভার্বের ব্যবহার কীভাবে হয়, তুমি কীভাবে জিনিসগুলোকে মনে রাখবে, ঠিক আছে, সেগুলো দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু এমসিকিউ তোমরা পাচ্ছ। তো দেখো টেন্সের অধ্যায়, টেন্সের মধ্যে টেন্সের যে বিভিন্ন মানে ভাগগুলো রয়েছে পাস্ট প্রেজেন্ট ফিউচার, সেগুলোর যে সাবডিভিশন যেগুলো হয় সেই প্রত্যেকটা এখানে তোমরা দেখতে পাবে যে এখানে দেখো লেখা রয়েছে রুল সহ, পার্সন সাবজেক্ট মানে সাবজেক্ট এবং প্রেজেন্ট ইনডিফিনাইট ফর্মসে কী বসে, হ্যাভ গন, হ্যাজ গন, যেভাবে হয় আর কি, প্রত্যেকটা তোমরা এখানে পেয়ে যাচ্ছে। এবং তারপরে কিন্তু এখানে এমসিকিউ রয়েছে, অ্যাডভার্বের অধ্যায় দেখতে পাচ্ছ, গ্রুপ ভার্ব রয়েছে, তো মূলত কিন্তু এক্সাম্পল দেওয়া রয়েছে, অর্থাৎ গ্রামাটিক্যাল পোর্শন এবং ভোকাবুলারি পোর্শন, যে দুটো অংশ থেকে আমাদের এএনএম এবং জিএনএম পরীক্ষাতে প্রশ্ন আসে, সে প্রত্যেকটা সেকশন কিন্তু কভার করেছে। আচ্ছা, ইডিয়াম এবং ফ্রেজ দেখতে পাচ্ছ, ইডিয়াম এবং ফ্রেজের যে বিভিন্ন এক্সাম্পল সেগুলোকে দেওয়া, পাশে বাংলা মানে লেখা আছে, আমাদের কিন্তু মনে রাখতে সুবিধা হবে। তার পাশাপাশি তো আমরা এমসিকিউ এর জন্য পেয়ে যাচ্ছি। ভয়েস চেঞ্জের চ্যাপ্টার দেখতে পাচ্ছ, রুলস এবং রেগুলেশনসগুলো দেওয়া আছে, তার পাশাপাশি ন্যারেশন চেঞ্জের অধ্যায় আমরা পেয়ে যাচ্ছি এবং প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু তোমরা এমসিকিউ পাবে। সিনোনিম অ্যান্টোনিম দেখতে পাচ্ছ, এখানে উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখতে পাচ্ছ রয়েছে, সেন্টেন্স কমপ্লিশন রয়েছে। তো এভাবে কিন্তু ইংরেজিটা পুরোটা আমাদের যে সিলেবাসে যা যা থাকবে পুরোটা কভার করেছে। আচ্ছা, এবার আমরা চলে আসবো সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের মধ্যে আমাদের ইতিহাস দিয়ে শুরু হয়েছে, খুব সুন্দর করে কনসাইজ ওয়েতে মেটেরিয়ালটা দেওয়া জিকের ক্ষেত্রে। তো জিকে থেকে তো অবশ্যই পরীক্ষাতে প্রশ্ন আসে, সেটা আমরা একটু দেখে নিই। দেখো, মেহেরগড় এবং হরপ্পা সভ্যতার প্রাথমিক ধারণা, ষোড়শ মহাজনপদগুলো সম্পর্কে দেওয়া রয়েছে, ইতিহাসে যেগুলো থাকে আর কি, বৌদ্ধ সংগতিগুলো দেওয়া রয়েছে, ভারতের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা যেগুলো হয়েছিল সাল ধরে ধরে কিন্তু প্রত্যেকটা এখানে খুব সুন্দর করে কিন্তু সাজানো আছে। এখান থেকে খুব ভালো মুখস্থ করে নিলে পরে কিন্তু তোমাদের পরীক্ষাতে কমন আসার সম্ভাবনা তৈরি হবে। বিভিন্ন যে গভর্নর জেনারেলগণ 1774 থেকে 1858 পর্যন্ত যারা যারা ছিলেন এবং তারা কত সাল পর্যন্ত ইন্ডিভিজুয়ালি ছিলেন সেগুলোও কিন্তু লিস্ট পেয়ে যাচ্ছ। বিভিন্ন ভাইসরয়েরও রয়েছে। আচ্ছা, ভারতের কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ বিদ্রোহ এবং যে তালিকা, ধরো কৈবর্ত বিদ্রোহ কত সালে হয়েছিল সেগুলো, ইতিহাসের গুরুত্বপূর্ণ যে সন্ধিগুলো, পুরন্দরের সন্ধি, এখানে পুনা চুক্তি দেখতে পাচ্ছ, গান্ধীজি আম্বেদকরের মধ্যে 1932-তে হয়েছিল, খুব মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভারতে আগত বিভিন্ন পর্যটক, মেগাস্থেনিস কোন সময় এসেছিলেন, কোন দেশ থেকে এসেছিলেন, সেগুলো সব রয়েছে। এভাবে কিন্তু ইতিহাসের একটা কনসাইজ মেটেরিয়াল দেওয়া এবং তারপরে এখানে প্রচুর তোমরা এমসিকিউ পেয়ে যাচ্ছ ইতিহাসের উপরে। খুব ভালো ভালো প্রশ্ন দেওয়া রয়েছে, বইটা থেকে কিন্তু এমসিকিউগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। আচ্ছা, এরপরে চলে আসবে ভূগোল এবং ভূগোলে ভারত ও পশ্চিমবঙ্গ। ভূগোলের মধ্যে দেখো উপাদান এবং তার উষ্ণতা তারতম্য, যে বায়ুমণ্ডলের যে শ্রেণীবিভাগ, মানে সমমণ্ডল, বিষমমণ্ডল, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, প্রত্যেকটা দেওয়া। পৃথিবীর মহাদেশ সংক্রান্ত কিছু তথ্য রয়েছে, পৃথিবীর বিশেষ স্থানীয় বায়ুদের যে সমস্ত নামগুলো, সৌরজগৎ সম্পর্কিত তথ্য, ভারতের ভূগোলের মধ্যে ভারতের অবস্থান, প্রশাসনিক বিভাগ এখানে দেওয়া রয়েছে, কোন জেলা দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে, দ্রাঘিমা রেখা, ভারতের আয়তন, প্রত্যেকটা কিন্তু এখানে পাবে। যে বিভিন্ন রাজ্যশাসিত অঞ্চল, কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, গুরুত্বপূর্ণ সীমারেখাগুলো দেওয়া রয়েছে, ভারতের উল্লেখযোগ্য প্রণালী, ভারতের ভূপ্রকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য, হিমালয়ের যে বিভাগগুলো, কোথায় কোন হিমবাহ রয়েছে, নদ নদী সম্পর্কে তথ্য পাচ্ছ, গঙ্গা নদী, সিন্ধু, ব্রহ্মপুত্র, তাদের কিন্তু গতিপথ, উপনদী, শাখা নদী কোথা থেকে সৃষ্টি হয়েছে, কতটা আয়তন রয়েছে, প্রত্যেকটা জিনিস রয়েছে। হ্রদ সমূহের লিস্ট ভারতের কৃষি থেকে দেখতে পাচ্ছ, জলবায়ু থেকে রয়েছে, এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে এবং যে সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসে মোটামুটি সেগুলোকেই দেওয়া। ভারতের শক্তি সম্পদ রয়েছে, ভারতের শিল্প রয়েছে, পশ্চিমবঙ্গ সম্পর্কিত তথ্য তোমরা পেয়ে যাবে, যেমন ধরো পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতিষ্ঠাকাল, লোকসভার কতগুলো আসন রয়েছে, জনঘনত্ব, লিঙ্গানুপাত কেমন, প্রধান ভাষা কি, এই সমস্ত বিভিন্ন যে ডিভিশনগুলো। এর পাশাপাশি নদ নদী, বিভিন্ন অভয়ারণ্য যেগুলো রয়েছে, শিল্প, তাপবিদ্যুৎ কেন্দ্র, প্রত্যেকটা সেকশন কিন্তু পাবে। আচ্ছা, এখানে দেখতে পাবে পশ্চিমবঙ্গের জেলার ভিত্তিক পুরো যে ডিটেলস সেটা একটা চার্টের মধ্যে তারা দিয়েছে। আচ্ছা, বিশেষ সংযোজন এখানে অ্যাড করা হয়েছে, পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ, প্রথম মহিলার যে লিস্ট রয়েছে, এগুলো স্ট্যাটিক পোর্শনের মধ্যে পড়ে। পশ্চিমবঙ্গের মানে পদাধিকারী যে ব্যক্তিগণ রয়েছে গেল। তারপরে দেখতে পাবে এই সংক্রান্ত আমাদের জিওগ্রাফি থেকে কিন্তু এখানে আমরা প্রচুর পরিমাণে এমসিকিউ পেয়ে যাচ্ছি। টোটাল এখানে এমসিকিউ কতগুলো পাচ্ছি যদি আমাদের দেখা যায়, দেখতে পাবে এখানে টোটাল 230টা এমসিকিউ কিন্তু বিস্তারিতভাবে দেওয়া রয়েছে, প্রত্যেকটার উত্তরও কিন্তু এখানে আমরা পেয়ে যাব। আচ্ছা, ভারতীয় সংবিধান, রাজনৈতিক ব্যবস্থা, এখানে দেখো গণপরিষদের গঠন এবং ভূমিকা, ঠিক আছে, একদম ওয়ান লাইনার ফরম্যাটে সংবিধান থেকে বিভিন্ন তথ্যগুলো রয়েছে। ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেগুলো, দেখো বিশ্বের লিখিত সংবিধানগুলির মধ্যে ভারতের সংবিধান হলো বৃহত্তম এবং জটিলতম সংবিধান, এইগুলো সব কিন্তু আছে। কোন দেশ থেকে কী ধার করা হয়েছে সেগুলো সব পাবে এবং আর্টিকেল ধরে ধরে আছে। শোষণের বিরুদ্ধে অধিকার কত থেকে কত নম্বর ধারা, স্বাধীনতার অধিকার কত নম্বরে রয়েছে, ধর্মীয় স্বাধীনতার অধিকার, ঠিক আছে, এগুলো সব রয়েছে। মৌলিক কর্তব্য 51 নম্বর ধারাতে মৌলিক কর্তব্যগুলো সম্পর্কে লেখা রয়েছে। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, ডিপিএসপি। আচ্ছা, ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ যে ধারাগুলো সেগুলো পরপর সব তোমরা পেয়ে যাবে, একদম আর্টিকেল ধরে ধরে দেওয়া। আচ্ছা, রাষ্ট্রপতির যে ক্ষমতা, কার্যাবলী, সেগুলো তোমরা এখানে পাচ্ছ। এর পাশাপাশি মন্ত্রিসভা, পার্লামেন্ট, রাজ্যপালের ক্ষমতা, মুখ্যমন্ত্রীর ক্ষমতা, তাদের কার্যাবলী, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখানে দেখো সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্যাবলী বলে একটা পুরো চার্ট করে দিয়েছে, সেখানে তোমরা অনেক ইনফরমেশন পেয়ে যাবে। আচ্ছা, এরপর তোমরা এখানে দেখতে পাবে যে এমসিকিউগুলো কিন্তু রয়েছে। আচ্ছা, এবার আমাদের এই যে জায়গাটা ভারতীয় অর্থনীতি, এখানে অর্থনীতির যে বেসিক ইনফরমেশনগুলো, অর্থনীতির পরিচয়, ভারতের জাতীয় আয়, মুদ্রাস্ফীতি কেমন কি হয় না হয়, ব্যাংকিং সিস্টেম কেমন রয়েছে, প্রত্যেকটা জায়গা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো মোটামুটি অর্থনীতি থেকেও কিন্তু ঠিকঠাক ইনফরমেশনই তোমরা পেয়ে যাচ্ছ। বাজেটটাও এখানে দিয়েছে, তবে বাজেটটা এখন ইন্টারিম বাজেট নতুন হয়েছে, সেটা আমাদের একটু দেখে যাওয়াটা প্রয়োজন। পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলো সম্পর্কে পাবে এবং এর
পাশাপাশি কিন্তু এখানে 80টা এমসিকিউ রয়েছে। পরিবেশ বিজ্ঞানে থেকে দেখতে পাবে পরিবেশের বিভিন্ন যে আইন সেগুলো সম্পর্কে এখানে পেয়ে যাচ্ছ। গুরুত্বপূর্ণ দিন, ভারতের অতি সংকটাপন্ন প্রাণী, পরিবেশগত আন্দোলন সমূহ, তারপরে এখানে এমসিকিউ পাচ্ছ। এবার স্ট্র্যাটেজিকের পোর্শনে খেলাধুলা, দেখো খেলাধুলা বিভিন্ন খেলা এবং তার প্রচলনকারী দেশ, কোথায় কোন খেলা চালু হয়েছে, বিভিন্ন দেশ এবং তাদের জাতীয় খেলা, বিভিন্ন খেলা খেলোয়াড়ের সংখ্যা, এগুলো সব কিন্তু পাবে। খেলাধুলা সম্পর্কিত যা যা আমাদের জানা প্রয়োজন, বিশ্বকাপ, হকির ইতিহাস, ক্রিকেটের ইতিহাস, কমনওয়েলথ গেমসের ইতিহাস, বিভিন্ন ট্রফি এবং সেই সংক্রান্ত ধারণা, মানে কোন খেলার সাথে কোনটা যুক্ত, ডুরান্ড কাপ অন্তঃক্লাব ফুটবলের সাথে যুক্ত, ঠিক আছে, এই ধরনের যে বিভিন্ন প্রশ্নগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তার পাশাপাশি এখানে প্রচুর এমসিকিউ তোমরা পাবে এই খেলাধুলার উপরে। দেখো কলা সাহিত্য সংস্কৃতি, এটাও স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে। এখানে কয়েকটি বাদ্যযন্ত্র এবং তাদের তারের সংখ্যা, এটা কিন্তু আসে যে কোন বাদ্যযন্ত্রতে কতগুলো তার রয়েছে, একতারায় কটা তার রয়েছে, বিশেষ কয়েকটি যে রাগ মানে মিউজিক সম্পর্কিত বিভিন্ন যে নৃত্যগুলো, ধরো মণিপুরি কী ধরনের নৃত্য কোন রাজ্যতে রয়েছে, ভারতনাট্যম কোথাকার নৃত্য, এগুলো সব কিন্তু আসে। ভারতের প্রাদেশিক যে নৃত্যগুলো রয়েছে বিভিন্ন রাজ্যের, সেগুলো দেওয়া রয়েছে লিস্ট। কয়েকজন বঙ্গ লেখক এবং তাদের ছদ্মনাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অনিলা দেবী তার ছদ্মনাম ছিল, লেখক এবং তাদের পরিচিতি, বিখ্যাত কিছু লেখক এবং তাদের রচনাসমূহ, কয়েকজন বিখ্যাত ব্যক্তি এবং তাদের আত্মজীবনী, এগুলো বিভিন্ন কিন্তু তোমরা এখানে পাবে। তার পাশাপাশি এখানে এমসিকিউগুলোও তারা কিন্তু এই ক্ষেত্র থেকে দিয়েছে। তো এই জিনিসটা খুব ভালো যে একদম চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ কিন্তু এমসিকিউ তারা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তারা দিয়েছে। কম্পিউটার থেকে তোমরা যদি দেখি, একদম বেসিক যে ইনফরমেশনগুলো প্রয়োজন, কম্পিউটারের ধারণা এবং সিপিইউর গুরুত্বপূর্ণ কাজ, এগুলো সব মোটামুটি অল্পের মধ্যে দেওয়া আছে। এবং তার পাশাপাশি কিন্তু আমরা এখানে প্রচুর পরিমাণে এমসিকিউ কিন্তু কম্পিউটার থেকেও পাচ্ছি। প্রচুর পরিমাণে বলাটা ভুল হবে, একটা লিমিটেড অ্যামাউন্ট কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে রয়েছে। সাধারণ জ্ঞান, এগুলো আমাদের কোর স্ট্র্যাটেজিকে। আচ্ছা, এখানে দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস, কোন দিন কী জন্য বিখ্যাত, সেগুলো সব এখানে দেওয়া আছে। বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কারকের নাম, পৃথিবীর কয়েকটি স্থানের প্রচলিত নাম, যেমন ধর দারুচিনি দ্বীপ শ্রীলঙ্কাকে বলা হয়, আগুনের দ্বীপ বলা হয় আইসল্যান্ডকে, এরকম তথ্যগুলো কিন্তু পাচ্ছি। ভারত এবং তার প্রতিবেশী দেশ সম্বন্ধে কিছু তথ্য রয়েছে। পৃথিবীর কিছু দেশ এবং তাদের রাজধানী সমূহ, পৃথিবীর আশ্চর্য সমূহ যেগুলো ধরো মানে রয়েছে আর কি, সপ্তম আশ্চর্য, অষ্টম আশ্চর্য, এই সমস্ত বিষয়গুলো আমরা পাচ্ছি। বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের কিছু বিশেষ পরিচিতি, ভারতের প্রথম মন্ত্রিসভা, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, বিভিন্ন যে গবেষণাগারগুলো রয়েছে, বিভিন্ন মনীষীদের উক্তিগুলো আমরা এখানে পেয়ে যাব। এর পাশাপাশি কিন্তু এমসিকিউ আমাদের এখানে দেওয়া হয়েছে এই সেকশনগুলো থেকে। এবং ভালো ভালো এমসিকিউ, শকুন্তলা নাটকটির রচয়িতাকে, 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে, তোমরা এই বইটা কিনে পড়লেই বুঝতে পারবে, খুব ভালো করে দেওয়া আছে। দেখো এবার আমরা চলে আসবো রিজনিং। জিকে মোটামুটি শেষ হয়ে গেল। রিজনিংয়ের মধ্যে দেখতে পাবে মানে আমাদের যেহেতু লজিক্যাল রিজনিং থাকবে, তো তার যে চ্যাপ্টারগুলো সেগুলো দেওয়া আছে। আচ্ছা, তখন সংখ্যা শ্রেণী বা নাম্বার সিরিজ, এখানে চ্যাপ্টারের ওভারভিউ রয়েছে, বিভিন্ন এক্সাম্পল দিয়েছে, সেগুলোর কিন্তু এখানে সলিউশন করে দেওয়া, ঠিক আছে। ম্যাথের মতো রিজনিংটাও কিন্তু খুব ভালো করে দেওয়া আছে। প্রত্যেকটা রিজনিংয়ে দেখতে পাবে যে কিন্তু সলভ রয়েছে, এবং এই রিজনিংগুলো তোমরা যদি প্র্যাকটিস করো, এখান থেকে পরীক্ষাতে টাইপ কমন চলে আসবে, ঠিক আছে। এবং তার পাশাপাশি তোমাদের এখানে এমসিকিউ দেওয়া হয়েছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং সেগুলোর কিন্তু মোটামুটি একটা সলিউশনও তারা করে দিয়েছে। দেখো অক্ষর শ্রেণী বা লেটার সিরিজ দেখতে পাচ্ছ। এর পাশাপাশি বেমানান যে মানে চ্যাপ্টার বা যে অড ম্যান আউট যেটা, সেটারও থেকে দেখতে পাবে যে সলভ করে দেওয়া আছে, প্র্যাকটিসের জন্য রয়েছে। সামঞ্জস্য বিন্যাস থেকে দেখতে পাচ্ছ। তো এভাবে কিন্তু রিজনিংটাও এই বইটার মধ্যে খুব ভালো করে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবং যেহেতু প্রচুর পরিমাণে এক্সাম্পল রয়েছে, তো রিজনিং কিন্তু আমি বলবো এই বইটার মধ্যে যা রয়েছে মোটামুটি সাফিসিয়েন্ট। এখান থেকে প্র্যাকটিস করে গেলে রিজনিং কিন্তু মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। আমি এর প্রত্যেকটা অধ্যায় দেখাচ্ছি না রিজনিংয়ের ক্ষেত্রে, আমি পেজগুলো উল্টে একটা আইডিয়া পেয়ে যাবে। তখন লজিক্যাল ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, এভাবে কিন্তু রয়েছে, ঠিক আছে। কারণ দেখো বইটাতে অনেক বেশি কন্টেন্ট রয়েছে, ভিডিওটা একটুখানি লেন্দি হচ্ছে, একটুখানি কষ্ট করে দেখো। দেখো এরপরে আমাদের মক টেস্ট রয়েছে, এখানে এএনএম জিএনএম এর যে মক টেস্ট সেগুলো তোমরা দেখতে পাবে জিএনএম এর জন্য। দেখো এই যে এটা হচ্ছে সেট 1, তোমরা এখান থেকে প্র্যাকটিসও করতে পারবে। ক্যাটাগরি 1 লাইফ সায়েন্স, তার মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সে ধরনের প্রশ্ন। ক্যাটাগরি 2 তারপরে দেখতে পাবে ফিজিক্যাল সায়েন্সের পোর্শন রয়েছে, ইংলিশ রয়েছে, ক্যাটাগরি 2 রয়েছে। এভাবে কিন্তু প্রত্যেকটা মক টেস্টের সিরিজ আমাদের সাজানো আছে। তো আমরা দেখে নিই যে আমাদের কতগুলো মক টেস্ট আমরা পাচ্ছি। এটা 5 নম্বর সেট পাচ্ছ, এবং প্রত্যেকটা সেটের মধ্যে ভালো ভালো প্রশ্ন দিয়ে সাজানো, যেরকম বিগত বছরে প্রশ্ন এসেছিল সেই জিনিসটাকে কিন্তু মেনটেন করা হয়েছে, ঠিক আছে। আমরা একটু দেখে নেব। দেখো এটা হচ্ছে কতগুলো পর্যন্ত, এটা মক টেস্ট 2, এটা অন্য পরীক্ষার জন্য। দেখো এইটা হচ্ছে এতগুলো পাতা পর্যন্ত আমাদের, এটা হচ্ছে মক টেস্ট, এটা বিএইচ এর জন্য। দেখো এখানে আমরা টোটাল কতগুলো মক টেস্ট পাচ্ছি, টোটাল 10টা মক টেস্ট কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। আমি একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো না সরি, টোটাল এটা 9 নম্বর টেস্ট রয়েছে। আচ্ছা 10 নম্বর টেস্ট পর্যন্ত রয়েছে। টোটাল সেট 10 দেখতে পাচ্ছ, 10টা মক টেস্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে এএনএম এবং জিএনএম এর জন্য। আচ্ছা এরপরে এখানে বিএইচএ মানে জেন পাস ইউজির জন্য এখানে তোমরা দেখতে পাবে এটা মক টেস্ট সেট 1, এবং এইখানে যেরকম প্রশ্ন আসে সেরকম প্রশ্ন দেওয়া রয়েছে। এগুলো আমি দেখাচ্ছি না, তোমরা অবশ্যই যখন বইটা কিনবে এখান থেকে তো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবেই, কারণ আমরা একটা বইয়ের মধ্যে কিন্তু অনেকগুলো মক টেস্টও পাচ্ছি। দেখো এটা আমাদের বিএইচ এর জন্য আমি টোটাল দেখিয়ে দিই। এই ক্ষেত্রেও তোমরা দেখতে পাবে যে কতগুলো মক টেস্ট রয়েছে। তো এইগুলোকে আমি খুব ডিটেলসে দেখালাম না, তার কারণ হচ্ছে যে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি প্রত্যেকটা মক টেস্ট ধরে ধরে দেখাতে যাই। দেখো এখানেও তোমরা দেখতে পাবে টোটাল 10টা মক টেস্ট বিএইচের উপরে রয়েছে, এবং তারপরে যদি আমি চলে আসি এগুলোর কিন্তু এখানে সেটের যে সলিউশন সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। মানে অ্যান্সার কি যেটাকে বলা হয় সেগুলো কিন্তু এখানে পুরোপুরি দেওয়া। দেখো এখানে টোটাল 10টা সেটের দেওয়া রয়েছে, এগুলোর উত্তর তোমরা এখানে লাস্টে কিন্তু পেয়ে যাবে,
ঠিক আছে। দেখো এবার আমরা চলে আসবো যে সেকশনটা, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে সাম্প্রতিক ঘটনাবলী এমসিকিউ ফরম্যাটে বিভিন্ন যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সেগুলোকে তারা এখানে প্রেজেন্ট করেছে। আমি দেখিয়ে দিই টোটাল এই ক্ষেত্রে কতগুলো প্রশ্ন রয়েছে। টোটাল এখানে 327টা প্রশ্ন রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে এবং সেগুলোর কিন্তু এখানে অ্যান্সার করে দেওয়া। আচ্ছা, এখানে প্রিভিয়াস ইয়ার আমরা পেয়ে যাচ্ছি এই বইটার মধ্যেই। এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এএনএম এবং জিএনএম 2021 শিফট 1 প্রশ্ন দেখতে পাচ্ছ। যেমন যা প্রশ্ন এসেছিল সেগুলো দেওয়া রয়েছে এখানে, উত্তর শিফট 1 শিফট 2 কিন্তু করে দেওয়া আছে। আচ্ছা, ক্যাটাগরি 2 এখানে অতিরিক্ত সংযোজন যেগুলোর কথা আমি সূচিপত্রটা দেখাচ্ছিলাম, এখানে জীবনবিজ্ঞান এবং তার বৈচিত্র্য থেকে এখানে মূলত এমসিকিউ ফরম্যাটে এক্সট্রা ইনফরমেশনগুলো রয়েছে। ঠিক আছে, দেখো জীবনের গুরুত্বপূর্ণ যৌগ চ্যাপ্টার ভাগ করে করে কিন্তু তারা এমসিকিউ ভাবে দিয়েছে, মানে যেগুলো আরও বেশি আমাদের পড়া প্রয়োজন। কোষ, কলা, মানবদেহের প্রধান অঙ্গসমূহ, সালোক সংশ্লেষ, খনিজ পুষ্টি, শ্বসন, এই ধরনের চ্যাপ্টার থেকে দেখো টোটাল এখানে 12 নম্বর চ্যাপ্টার, 13 নম্বর চ্যাপ্টার থেকে মূলত এমসিকিউ ভাবে কিন্তু তারা জিনিসগুলোকে আবার মানে লাস্টের দিকে অ্যাড করেছে। ঠিক আছে, 16 নম্বর চ্যাপ্টার বংশগতি, পরিবেশ এবং সংরক্ষণ। তো এই জিনিসগুলো আমি বলবো খুব ভালো সংযোজন করা হয়েছে, নতুন করে আবার এগুলো অ্যাড করা হয়েছে। আচ্ছা, এবার ভৌত বিজ্ঞানের ক্ষেত্রেও দেখতে পাবে এরকম কিন্তু চ্যাপ্টার ধরে ধরে বিভিন্ন এমসিকিউ প্রশ্ন দেবে এবং প্রত্যেকটার উত্তর তোমরা এই পাতায় পাতায় পেয়ে যাবে। এই জিনিসটাও কিন্তু খুব ভালো। ঠিক আছে, টোটাল ভৌত বিজ্ঞানের উপরেও তোমরা দেখতে পাবে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। ম্যাথের ক্ষেত্রেও তোমরা দেখতে পাবে অতিরিক্ত সংযোজন কিন্তু করা হয়েছে। ঠিক আছে, দেখো ম্যাথের যদি আমরা চলে আসি, ম্যাথের ক্ষেত্রে দেখো এখানে সংখ্যাতত্ত্ব, দশমিক, আবৃত দশমিক প্রত্যেকটা কিন্তু সলভ করে করে এখানে তারা করেছে আর কি। ঠিক আছে, উত্তরগুলো নিচে দেওয়া আছে, মানে সলিউশন ওরকম ধরে ধরে নেই, তবে মানে অ্যান্সারগুলোকে দেওয়া আছে। এখানেও দেখতে পাবে বিভিন্ন চ্যাপ্টার থেকে কিন্তু মানে এক্সট্রা প্রশ্ন কিন্তু অ্যাড করা হয়েছে। সাধারণ জ্ঞানের মধ্যেও দেখতে পাবে এখানে সেট দেওয়া হয়েছে, এই যেগুলো সব নতুন করে কিন্তু অ্যাড করা। ভারতীয় সংবিধান, রাজনৈতিক ব্যবস্থা, ভারতের অর্থনীতি, পরিবেশ বিজ্ঞান প্রত্যেকটা ক্ষেত্র থেকে কিন্তু এখানে মানে বলতে পারো যে এক প্রকার চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ দেওয়া। ঠিক আছে, মানে আরও বেশি এমসিকিউ তুমি পেয়ে যাচ্ছ। আর এগুলো হচ্ছে একদম আপডেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক ঘটনাবলী, সেগুলো তোমরা দেখতে পাবে এখানে কিন্তু লাস্টে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, কতগুলো রয়েছে আমি একটু তোমাদেরকে এক্সাক্ট নাম্বারটা দেখিয়ে দিই। ভালো ভালো প্রশ্ন, যে কটা প্রশ্ন আছে সেগুলো কিন্তু খুব ভালো। দেখো 343টা পেয়ে যাচ্ছ। আচ্ছা, এখানে এক নজরে 2022-এরও কিছু ঘটনা এখানে দেওয়া রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সে, চাইলে পড়তে পারো। আচ্ছা, এইখানে দেখতে হবে যে একদম রিসেন্ট যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন যেটা 2022-এ পরীক্ষা হয়েছে তার প্রশ্নপত্র এনএম এবং জিএনএম শিফট 1 এখানে দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপরে দেখো ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 সবই দেওয়া আছে। আচ্ছা, শিফট 2 এর কোশ্চেন এইটা, এবং তারপরে এখানে সাবজেক্টিভ ভাগ করা আছে, এখানে অ্যান্সারগুলো দেওয়া। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে জেনপাস, যেটা আর কি বিএইচে 2022-এর যে প্রশ্নপত্র, মানে রিসেন্ট প্রশ্নপত্র যেগুলো, সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে। আচ্ছা, এরপরে এনএম জিএনএম 2023-এর যে প্রশ্নপত্র সেটাও তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, মানে একদম রিসেন্ট যে পরীক্ষাগুলো হলো আর কি, 22, 23, 22 আগেরগুলো তো ওইদিকে দেওয়া রয়েছে, সবই আমরা পেয়ে যাচ্ছি। দেখো 2023-এর জেনপাসের প্রশ্নোত্তরও এখানে দেওয়া রয়েছে এবং লাস্টে এখানে কিন্তু উত্তরও করে দেওয়া আছে। তো মোটামুটি এই এতগুলো পাতা জুড়ে বইটা করা রয়েছে, প্রচুর মানে একটা বলতে পারো যে মানে সুন্দর বই আর কি, যে বইটা একটা বইয়ের মধ্যে আমরা প্রত্যেকটা জিনিস পেয়ে যাচ্ছি এই পরীক্ষার প্রস্তুতির জন্য। বইটাকে খুব ভালো করে সাজানো হয়েছে এবং দেখতেই পাচ্ছ সাতরা পাবলিকেশন থেকে বইটা প্রকাশিত হয়েছে এবং এদের বইগুলো কিন্তু সত্যি অথেন্টিক হয়, ভুলভ্রান্তি তেমন খুব একটা থাকে না। তো মোটামুটি এই ছিল বইটার মধ্যে। আমি চেষ্টা করলাম পুরো বইটা সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি করে দেওয়া। তোমরা যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ। আর এই হচ্ছে বইটা ছিল, সত্যি একটা ভালো বই, আমি তোমাদেরকে বইটা রিকমেন্ড করছি। পারচেস লিঙ্কের ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে থাকবে। আর যদি এএনএম জিএনএম পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তীতে এরকম আরও বইয়ের ভিডিও আসবে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, বইটা পছন্দ হয়ে থাকে, ভিডিওটাকে কিন্তু একটা লাইক অবশ্যই তুমি করে দিও। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। খুব ভালো করে প্রস্তুতি নাও এএনএম জিএনএম পরীক্ষা এবং বিএইচের জন্য। তো তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো। আর বইটা সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। পরবর্তীকালে এই পরীক্ষা সংক্রান্ত আরও বইয়ের ভিডিও আসবে, 2-1 দিনের মধ্যে আরও একটা বইয়ের ভিডিও অবশ্যই করব। আর পরবর্তীকালে তো ভিডিও আসতেই থাকবে তোমাদের যতদিন না পর্যন্ত পরীক্ষা হচ্ছে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাও, যে কোনো কোশ্চেন এই বইটা সম্পর্কে হতে পারে বা পরীক্ষা সম্পর্কে বা অন্য কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাতে পারো, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। আর আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর, তো সেই চ্যানেলের টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেলের যে লিঙ্কটা রয়েছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তুমি চাইলে জয়েন হতে পারো। তো ভিডিওটাকে আর বড় করছি না, ভিডিওটা লাইক করে দিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।